পর্ব ১৬৩ তাওহীদের সুফল। আপনি যখন অত্যাচারের শিকার হন তখন আপনার জীবনে অবশ্যই তাওহীদের সুফল দেখা দেয়। এই কথা মনে রাখবেন যে অন্যেরা যখন আপনাকে আঘাত করে তখন আল্লাহর প্রতি বিশ্বাস আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবে। ১. আল্লাহর প্রতি আপনার পাকা ঈমান থাকলে আপনার প্রতি যে ব্যক্তি জুলুম করেছে আপনি তাকে ক্ষমা করে দিবেন। এর চেয়ে আরও ভালো তার জন্য শুভ কামনা করা। শুধুমাত্র ক্ষমা করে দেয়া বা শুধুমাত্র শুভ কামনা করার চেয়েও আরও ভালো উচ্চতর ও সর্বোত্তম স্তর হলো তার কোনো উপকার করা বা তাকে কোনোভাবে সাহায্য করা। ক্ষমার প্রথম পর্যায় হলো স্বীয় ক্রোধ দমন করা। এর অর্থ হলো আপনি আঘাতের বদলে আঘাত দিচ্ছেন না। তারপর আসছে সত্যিকার ক্ষমা, যার অর্থ হলো ক্ষমা করা, কোনরূপ অশুভ ইচ্ছা বা কামনা পরিত্যাগ করা। এবং চূড়ান্ত পর্যায়ে আসছে কল্যাণ করা, তথা আপনার যে ক্ষতি করা হয়েছে কোনো ভালো কাজের মাধ্যমে বা দয়া প্রদর্শনের মাধ্যমে তার ক্ষতি পূরণ করা। এ বিষয়ে পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে, যারা ক্রোধ দমন করে এবং অন্যদেরকে ক্ষমা করে আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। সূরা আলী ইমরান আয়াত ১৩৬। আর যে নাকি ক্ষমা করে দেয় এবং আপোষ মীমাংসা করে তার পুরস্কার আল্লাহর নিকটেই আছে। সূরা শুরা আয়াত ৪০। তারা যেন তাদেরকে ক্ষমা করে ও তাদের দোষ উপেক্ষা করে। সূরা নূর আয়াত ২২। বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে আত্মীয়তার সম্পর্ক করতে, যে আমার সাথে অন্যায় আচরণ করেছে তাকে ক্ষমা করে দিতে, এবং যে আমাকে বঞ্চিত করেছে তাকে দান করতে আল্লাহ অবশ্যই আমাকে আদেশ করেছেন। ২. তাকদীরের প্রতি আপনার ঈমান পাকা হবে। অন্য কথায় আপনি বুঝতে পারবেন যে যে ব্যক্তি আপনার সাথে অন্যায় আচরণ করেছে সে তা আল্লাহর পূর্ব নির্ধারণী ও বিধান অনুসারেই করেছে। মানুষ তো উপায় মাত্র, কিন্তু যিনি বিধান করেন ও সিদ্ধান্ত নেন তিনি আল্লাহ। সুতরাং আপনার ইচ্ছাকে তার সমীপে সমর্পণ করুন। ৩. আপনি বুঝতে পারবেন যে আপনার যে ক্ষতি হয়েছে তাতে আপনার পাপ ক্ষমা হয়েছে এবং এর ফলে আপনার আল্লাহর দরবারে আপনার মর্যাদা বৃদ্ধি পেতে পারে। এ বিষয়ে পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে, অতএব যারা হিজরত করেছে এবং নিজেদের ঘর বাড়ি থেকে বিতাড়িত হয়েছে ও আমার পথে নির্যাতিত হয়েছে এবং যুদ্ধ করেছে ও নিহত হয়েছে, আমি অবশ্যই তাদের পাপসমূহ ক্ষমা করে দিব। সূরা আলে ইমরান আয়াত ১৯৫। মুমিনগণ এই কথা বুঝতে পারে যে জীবনের শত্রুতার আগুন নিভানো এক বুদ্ধিমত্তার কাজ। কুরআনের ভাষায়, উত্তম জিনিস দ্বারা মন্দকে দূর করো, যাতে তোমার মাঝে ও যে তোমার সাথে শত্রুতা করে তার মাঝে এমন সম্পর্ক হয়ে যায় যেন সে তোমার অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম আশ-সিজদা আয়াত ৩৪। অর্থাৎ আল্লাহ মুমিনদেরকে ক্রোধের সময় ধৈর্য ধরতে এবং যারা তাদের সাথে মন্দ আচরণ করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়ার আদেশ দিয়েছেন। যার জিহবা ও হাত থেকে অন্যান্য মুসলিমগণ নিরাপদ থাকে সেই প্রকৃত মুসলমান। পূর্বোক্ত আয়াতের অর্থ হল, যে ব্যক্তি আপনার ক্ষতি করে বিনিময়ে আপনার উচিত তার সাথে হাসি মুখে সাক্ষাৎ করা ও কোমল কথা বলা। এভাবে আপনি তার অন্তর থেকে ঘৃণার আগুন নিভিয়ে দিতে পারবেন। কুরআনের ভাষায়, আমার বান্দাদেরকে যা উত্তম তা বলতে বলুন, নিশ্চয় শয়তান তাদের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করে। সূরা বনী ইসরাঈল আয়াত ৫৩। ৪. আপনি আপনার ত্রুটি বিচ্ছুতি সম্বন্ধে জানতে পারবেন। অন্য কথায় আপনি একথা বুঝতে পারবেন যে আপনার পাপের কারণেই একজন লোক আপনার ক্ষতি করার সুযোগ গ্রহণ করতে পেরেছে। কি ব্যাপার, যখন তোমাদের নিকট একটি বিপদ আসলো তখন তোমরা বললে, এটা কোথা থেকে আসলো? অথচ পূর্বে তোমরা তোমাদের শত্রুদের দ্বিগুণ বিপদ ঘটিয়েছিলে। আপনি, হে মুহাম্মদ, তাদেরকে বলে দিন যে এটা তোমাদের পাপের কারণে তোমাদের নিজেদের থেকে এসেছে। সূরা আলে ইমরান আয়াত ১৬৫। আর তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তোমাদের নিজ কৃত কর্মের ফলেই ঘটে। সূরা আশ-শুরা আয়াত ৩০। ৫. আপনি যখন অত্যাচারিত হন
তখন আপনাকে অত্যাচারী না বানিয়ে অত্যাচারিত বানানোর কারণে আল্লাহর প্রশংসা করুন এবং তার শুকরিয়া আদায় করুন। আমাদের কতিপয় ধার্মিক পূর্বসূরি বলতেন, হে আল্লাহ, আমাকে অত্যাচারী না বানিয়ে বরং অত্যাচারিত বানান। আদম আলাইসাল্লামের 2 ছেলের একজন অপরজনকে যা বলেছিল, এই কথা সে কথার মতো। আর তা হলো, যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও তবে আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না। নিশ্চয়ই আমি সমগ্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা মাইদা আয়াত 28। 6। যে আপনাকে আঘাত করেছে তার প্রতি আপনার করুণা প্রদর্শন করা উচিত। যে আপনার অনুকম্পা ও করুণার পাত্র, মন্দ কাজে তার ও মুসলমানকে আঘাত না করার জন্য আল্লাহর যে আদেশ তা প্রকাশ্যে অমান্য করার কারণে সে আপনার কোমলাচরণ ও অনুকম্পার পাত্র। সম্ভবত আপনি এরূপ আচরণ করে তাকে পতন বা ধ্বংস থেকে রক্ষা করতে পারবেন, আর তাকে ধ্বংস থেকে রক্ষা করাই তার প্রতি প্রকৃত অনুকম্পা প্রদর্শন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যাচারিত বা অত্যাচারিত যাই হোক না কেন, তোমার ভাইকে সাহায্য করো। অত্যাচারিতকে সাহায্য করার অর্থ আশা করি সকলেই বুঝি, কিন্তু অত্যাচারীকে সাহায্য করার অর্থ হলো সদাচরণের মাধ্যমে তাকে অত্যাচার করা থেকে বিরত রাখা ও ফলে তাকে আল্লাহর গজব ও ধ্বংস থেকে বাঁচতে সাহায্য করা। যখন মিস্তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সম্মানে কলঙ্ক আরোপ করেছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মিস্তাকে আর কোনরূপ সাহায্য না করার অঙ্গীকার করেছিলেন। মিস্তা গরিব থাকার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জন্য খরচ করতেন ও তাকে সাহায্য সহযোগিতা করতেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তৎক্ষণাৎ নিম্নোক্ত আয়াত নাজিল করলেন, তোমাদের মধ্যে যারা অনুগ্রহ ধন্য ও অবস্থা সম্পূর্ণ তারা যেন নিকট আত্মীয়, দরিদ্রকে ও আল্লাহর রাস্তায় হিজরতকারীদেরকে দান ও সাহায্য সহযোগিতা না করার শপথ না করে। তারা যেন তাদেরকে ক্ষমা করে দেয় ও তাদের সাথে আপোষ মীমাংসা করে নেয়। তোমরা কি এটা ভালোবাসো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন? সূরা আন-নূর আয়াত 22। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, এটাই আমি ভালোবাসি। এরপর তিনি মিস্তাহের জন্য খরচ করা শুরু করে দিলেন এবং তিনি তাকে ক্ষমা করে দিলেন। উয়াইনা ইবনে হিসন উমরকে রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে উমর, এ কি ব্যাপার? আল্লাহর কসম, তুমি আমাদেরকে উদারভাবে দিচ্ছ না ও তুমি আমাদের মাঝে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করছো না। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু তার প্রতি রুষ্ট হয়ে তাকে শায়েস্তা করার সিদ্ধান্ত নিলেন। তার দিকে তেড়ে গেলেন। এমন সময় হুরর ইবনে কায়েস বলেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ বলেন, ক্ষমা প্রদর্শন করো, সৎ কাজের আদেশ দাও এবং অজ্ঞদেরকে এড়িয়ে চলো, অর্থাৎ তাদের শাস্তি দিও না। সূরা আল-আরাফ আয়াত 199। পরবর্তীতে হুরর ইবনে কায়েস বলেন, আল্লাহর কসম, উমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত অমান্য করেনি এবং সর্বদাই বিরত থেকেছেন আল্লাহর সীমা লঙ্ঘন করা থেকে ও আল্লাহর কিতাবে যা আছে তা অনুসরণ করেছেন। নবী ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদের বলেছিলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা ইউসুফ আয়াত 92। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয়ী বেশে মক্কাতে ফিরে এলেন, তখন তিনি কুরাইশ গোত্রের কাফেরদের যেসব মুখ দেখতে পেলেন যারা তাকে আঘাত দিয়েছিল, তাকে এশীয় মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছিল এবং তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গিয়েছিল। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, যাও, কেননা তোমরা স্বাধীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুস্তিতে বিজয়ী ব্যক্তি শক্তিশালী নয়, বরং যে ব্যক্তি ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী। এক আরব কবি বলেছেন, যদি তুমি প্রিয়জনদের সঙ্গে থাকো তবে তাদের সাথে আত্মীয়ের মতো কোমল আচরণ করিও, আর কারো সকল ভুল ত্রুটিও ধরিও না। যদি ধরো তবে তুমি বন্ধুহীন জীবন কাটাবে। কেউ কেউ বলেছেন যে ইনজিল শরীফে লেখা আছে, Forgive 7 times that one who wronged you once. যে তোমার সাথে একবার অন্যায় করেছে তাকে 7 বার ক্ষমা করো। অর্থাৎ যে তোমার সাথে একবার অন্যায় আচরণ করেছে, তুমি ধর্ম রক্ষার্থে ও তোমার আত্মাকে নির্মল রাখতে তাকে 7 বার ক্ষমা করে দাও। প্রতিশোধ গ্রহণ ইচ্ছা শুধুমাত্র মনের শক্তি, নিদ্রা, মনের স্থিরতা ও শান্তি দূর করতে পারে, কিন্তু অন্যের কোনো কিছু ছিনিয়ে নিতে পারে না।
কিন্তু যে ব্যক্তি ক্ষমা করে ও আপোষ মীমাংসা করে আল্লাহর নিকট তার পুরস্কার রয়েছে। সূরা শুরা আয়াত ৪০। ভারতীয় প্রবাদে আছে, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে ওই ব্যক্তির চেয়েও অধিক বীর যে নাকি একটি নগরকে জয় করে। অবশ্যই মানব মন মন্দ কর্ম প্রবণ। সূরা ইউসুফ আয়াত ৫৩।